আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল লাহাব ইনশাআল্লাহ শব্দে শব্দে রিডিং পড়ার মাধ্যমে আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারবার একটি শব্দ বারবার আমরা পড়ব, পড়ার পরে একটা আয়াত দুই ভাগে ভাগ করব। প্রথম আয়াতটি আমরা এভাবে বারবার বারবার এভাবে যদি আমরা বারবার পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সহজেই ইনশাআল্লাহ মুখস্থ হবে। দেখুন, প্রথমে তাব্বাত তাব্বাত ইয়াদা, এখানে আমরা তিন আলিফ টানবো, মধ্যে মুনফাসিল। তাব্বাত ইয়াদা আবি, এক আলিফ টানবো, আবি লাহাবিউ লাহাবিউ ওয়াতাব্বা লাহাবিউ ওয়াতাব্বা। পুরো আয়াতটি এভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব। তাব্বাত ইয়াদা, আবার বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবার বলি আবি লাহাবিউ ওয়া তাব্বা। পুরো আয়াতটি এভাবে মুখস্থ করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবার বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এভাবে বারবার যদি আমরা একটি আয়াত পড়তে থাকি ইনশাআল্লাহ খুব সহজেই সহিভাবে আমরা মুখস্থ করতে পারবো। পরের আয়াত দেখি। মা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানার চেষ্টা করব। আগনা, এখানে মদের হরকত আছে, এক আলিফ টানবো নুনের উপর। তাহলে মা আগনা আনহু আনহু মালুহু মালুহু ওয়ামা ওয়ামা, এক আলিফ টানবো। কাসাব কাসাব, পুরো আয়াতটি এভাবে মুখস্থ করব। মা আগনা আনহু, আবার বলি মা আগনা আনহু, আরেকবার বলি মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব মালুহু ওয়ামা কাসাব, আবার বলি মালুহু ওয়ামা কাসাব। পুরো আয়াতটি মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, আবার বলি মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। সায়াসলা সায়াসলা, এক আলিফ টানবো। নারং, ইকফা গুন্না করব। সায়াসলা নারং যাতা, যাতে এক আলিফ আমরা টানবো। লাহাব লাহাব সায়াসলা নারং, আবার বলি সায়াসলা নারং যাতা লাহাব যাতা লাহাব যাতা লাহাব। পুরো আয়াতটি সায়াসলা নারং যাতা লাহাব, আবার বলি সায়াসলা নারং যাতা লাহাব। এরপর দেখুন ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু, বারবার বলার চেষ্টা করি। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব। পুরো আয়াতটি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এভাবে বারবার পড়ার চেষ্টা করব, তাহলে প্রত্যেকটি আয়াত আমরা সহি শুদ্ধভাবে মুখস্থ করতে পারবো। এরপর দেখুন শেষ আয়াত। ফি, এক আলিফ টানবো। জি, এক আলিফ টানবো। দুটারই
জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, সুতরাং আমরা এক আলিফ টানার চেষ্টা করব। ফি জিদিহা, হাতে এক আলিফ টানবো। ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম, হাবলুম, এখানে কলকলা করার চেষ্টা করব। হাবলুম, মিম গুন্না করব। হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। মুখস্থর ক্ষেত্রে ফি জিদিহা, আবার বলি ফি জিদিহা, এরপরে হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। পুরো আয়াতটি মুখস্থ করব এইভাবে, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আবার বলি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এভাবে প্রত্যেকটি আয়াত যদি আমরা বারবার বারবার সহি শুদ্ধভাবে উচ্চারণ করার মাধ্যমে বারবার পড়তে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় এই সূরাটিও আমরা সহি শুদ্ধভাবে অনায়াসে আমরা মুখস্থ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।